স্বপ্নে দেখি ঘর বাড়ি আগুন লেগে পুড়ে গেছে, তাকায় দেখি আগুন নাই, কথা বলে না কেন? স্বপ্নে দেখি আমি মারা গেছি, বউ সোল কান্না করতেছে, আবার ঘুম থেকে উঠে দেখি না বেঁচে আছি, যাইনি, কথা কন ঠিক কিনা? তো কত স্বপ্ন আমরা দেখি বাজান, স্বপ্নই থাকে। এ দেশের যুবকেরাও স্বপ্ন দেখে, পুরোটা ঘরের ভিতরে নায়িকাদের ছবি দিয়ে ভরা। ঘুমানোর আগে একবার তাকায় আর বলে, আরে এরকম একটা বউ যদি পাইতাম কপাল খুলে যাইতো। ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই নায়িকা ওর বুকের ওপর, কথা কন না আপনার? এরকম স্বপ্ন আমরা দেখি কিনা? তার মানে স্বামী কি স্বপ্ন দেখে স্ত্রী জানে না, স্ত্রী কি স্বপ্ন দেখে স্বামী জানে না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার অন্তর্গত মধ্য মমিনগঞ্জ জামি মসজিদের উন্নতি কল্পে আজকের দিনের বেলায় তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব রিজওয়ানুল হক চৌধুরী শোভন সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ মকবুল হোসেন সাহেব, কথা বলেছেন আলহাজ হযরত মাওলানা মোতাল্লেব হোসেন যুক্তিবাদী। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সে মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জেনবী আইকেমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, কুড়িগ্রামের মানুষ অনেক চালাক, শ্রোতাদের সামনে আবার ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নাই, বোঝেন নাই? চালাক শ্রোতাদের সামনে ইশারা ইঙ্গিতে অনেক কিছু বোঝানো যায়। কথা কি বুঝতে পারছেন? কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট, কথা বলে ঠিক কিনা? যে ভাইরা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, অনুরোধের ভাষায় বলবো, মঞ্চে বসে পড়েন, অনেক জায়গা আছে। এরপরে কিছু ভাইরা মসজিদের ভিতরে আশ্রয় নিয়েছেন, বৈশা আছেন, থাকেন, সমস্যা নেই। তবে প্রোগ্রামের দিন সবাই যদি একটু কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে বসেন, পরিবেশটা আরো সুন্দর হয়। বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেলে কথা বলা মুশকিল হয়ে গেল। সবাই যদি এক জায়গায় বসেন, একত্রিত হন, কথা বলে শান্তি পাওয়া যায়, তাই না ভাই? মসজিদে যখন নামাজ হবে তখন আপনারা মসজিদে যা বসবেন। অনেকে আবার গরম সহ্য করে না, হয়তো বা মসজিদের বারান্দা একটু ছায়া আছে, তাই না? তো যাই হোক, থাক, সমস্যা নেই। যদি আপনাদের মন চায় এই জান্নাতের বাগানে আসেন। রাস্তাঘাটে দাঁড়ানো ভাইয়েরা কেউ দাঁড়িয়ে থাকবেন না, স্বেচ্ছাসেবক যারা আছেন দাঁড়ানো ভাইদেরকে আস্তে করে ঘাড়ে হাত দিয়ে বলবেন, ভাই ভিতরে যা বসে পড়ে, হ্যাঁ, আদর করে বসায় দেবেন। চলুন আমরা আলোচনা শুরু করি। আমরা যত জায়গায়
কোরআনের কথা বলতে যায় কম বেশি ভুলভাল মানুষ পাওয়া যায়, ঝোঁকে তালে অনেকে হাত উঠায়, কিন্তু আপনারা একজনও তোলেন না। তাহলে আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। কুরআনুল কারীমের এই সূরাটি যে ব্যক্তি নিয়মিত তিলাওয়াত করবে, সূরা মুলুক জামল করবে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি যে ব্যক্তি তিলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে, সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে যে ব্যক্তি সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করবে, আমল করবে, এই সূরাটি কিয়ামতের মাঠে তার পক্ষে আল্লাহর সাথে ঝগড়া করবে। সুবহানাল্লাহ বলে। যেই বান্দার আমি ঘুমাইতে দেই নাই, এই বান্দা আমারে তিলাওয়াত করেছিল, আল্লাহ এই বান্দাকে না জান্নাতে দেওয়া পর্যন্ত আমি আমার সুপারিশ চালুই রেখে যাব। বলেন আল্লাহু আকবার। তাহলে এই সূরাটি কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে সুপারিশ করবে। তাহলে সুপারিশ করবে তখন নিয়মিত আমল করব যখন। আমল না করলে কি সুপারিশ করবে ভাই? তাহলে সূরা মুলুক আমরা তিলাওয়াত শিখবো তো ইনশাআল্লাহ, নিয়মিত তিলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আমার এই আলোচনা শোনার পর অনেক মানুষ আমাকে ফোন দিয়ে বলেছেন, হুজুর সূরা মুলুকের 30টা আয়াত এখন আমার মুখস্থ। সুবহানাল্লাহ বলেন। তো মানুষ পারে না এমন কোন কাজ আছে? জোরে বলেন, পারে না এমন কোন কাজ আছে? চাইলে ছোট্ট একটি সূরা, মাত্র 30টা আয়াত আপনারা মুখস্থ করবেন, নিয়মিত তিলাওয়াত করবেন। ফজরের নামাজের পর হোক আর এশার নামাজের পর হোক। অনেক ফজিলতের কথা আছে। আমরা অনেকে দারিদ্রতার অভাবে আছি, আছি না নাই ভাই? সূর্য উদয়ের সময় নিয়মিত এই সূরাটা আপনি তিলাওয়াত করবেন। বিশ্বাস করেন, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায়, আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। বলেন আল্লাহু আকবার। কোরআনের কাছে আসেন, কোরআন আমল করেন, দেখবেন আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সূরা মুলুকের ফজিলত নিয়ে আজকে আমি আলোচনা করব না। আমি 2টা আয়াত তিলাওয়াত করেছি, এই 2টা আয়াতের উপরে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। তিনি বলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? খালি আধা ঘন্টা একটু সময় দেন, এরপরে বুঝবেন যে হুজুর কোন কায়দায় ওয়াজটা করতেছে। খালি একটু সময় দেন, শুরু করবে দেন। জমিতে পানি দেওয়ার আগে চতুর্দিকে আল দেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, খালি আলটা দিবে দেন, এরপরে আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, যুবকেরা নিরাশ হওয়ার দরকার নাই, তোমাদের জন্য স্পেশাল আলোচনা রিজার্ভে আছে ইনশাআল্লাহ। দেশের রিজার্ভ ফুরে গেলেও আমার রিজার্ভ ফুরাবে না, আল্লাহ কবুল করেন। জোরে বলেন না। আমি মানে আলোচনার কথা বলতেছি, টাকা পয়সার কথা বলতেছি না, ওইটা বুঝলেন না। চলেন সামনের দিকে যাই, কষ্ট হবে আপনাদের। আমার ভাইয়েরা, তাহলে বলেন তো বাজান, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? আসমান জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন আল্লাহু আকবার। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর আসমান জমিনে কেউ আছে? আল্লাহর চাইতে বড় কেউ আছে? আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নাই। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর এই দুনিয়ার জমিনে কেউ আছে নাকি? জোরে বলেন, কেউ আছে? তাহলে বলেন তো বাজান, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
মহামান্বিত শেষ সত্তা, যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো রাজত্ব পাওয়ার ক্ষমতা কার হাতে? সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর আসমান আর জমিনে কেউ নাই। সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? তাহলে দুনিয়াতে যারা ক্ষমতায় থাকে হুজুর এরা কি? আপনাদের এই জেলার নাম কুড়িগ্রাম। এই জেলার থেকে একজন মানুষ ঢাকায় চলে গেছে, চাকরি করে, একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে। বলেন তো ওর পরিচয় কি? ভাড়াটিয়া। কথা কয় না। 10 বছর চাকরি করুক আর 20 বছর চাকরি করুক, ওই ফ্ল্যাটে যতদিন থাকবে তার পরিচয় একটাই, কি? সে ভাড়াটি। ওই কি বাড়ির মালিক? ওই বাড়িতেও কি থাকে? ভাড়া থাকে। তো মনে রাখবেন ক্ষমতার মালিক আল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহ কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। এরা হলো ভাড়াটিয়া। কথা কয় না, কথা কয়। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ ডেকে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডেকে বলেন আমি যাকে ইচ্ছা রাজত্ব দান করি, যাকে ইচ্ছা পাওয়ার ক্ষমতা দান করি। তাহলে বলেন তো বাজান, রাজত্ব পাওয়ার ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ বলতেছেন আমি যাকে ইচ্ছা রাজত্ব দান করি। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ বলেন যাকে ইচ্ছা আমি ক্ষমতা দান করি, আবার যাকে ইচ্ছা ক্ষমতার চেয়ার থেকে নামাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, আবার যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন, ক্ষমতা কেড়ে নেন। কথা কয় না? কথা কি আমার? আমি বানায় বলতেছি। আপনার বাড়িতে কোরআন আছে না? খুলে দেখবেন 26 নম্বর আয়াত, সূরার নাম আলে ইমরান। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। বলেন তো ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণ কার হাতে? আর তিনি বলেন সর্ববিষয়ে শক্তিমান। আল্লাহর চাইতে বড় শক্তিমান কেউ আছে? কথা বোঝেন আগে। তাহলে রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। এই দুনিয়ার জমিন আল্লাহ কিছু মানুষকে রাজত্ব পাওয়ার ক্ষমতা বাদশাহী দান করে। যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, সমাজে মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করে, আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়া এদের সম্মান ইজ্জত বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আবার যারা এই ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা করে, অহংকার করে, জুলুম করে, অত্যাচার করে, মানুষের রক্ত নিয়ে খেলা করে, ইসলাম আলাদেরকে আঘাত করে জমিন থেকে বিদায় করে যায়, যারা ক্ষমতার চেয়ারে বসে জনগণের প্রতি জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে অসংখ্য নজির আছে। ক্ষমতাতে চৈরা যারা বাড়াবাড়ি করেছিল, ক্ষমতার চেয়ার নিয়ে যারা বাড়াবাড়ি করেছিল, এই পৃথিবীর জমিনে ক্ষমতার চেয়ারে বসাইয়াও আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় বিদায় করছে। নমরুদকে খাওয়াইছে না জুতার বাড়ি? সে আল্লাহ মনে আজও নাই, আছে তো? কথা বোঝেন। আল্লাহ কাউকে ক্ষমতার চেয়ারে বসায় সম্মানিত করে, আবার কেউ বেয়াদবি করলে শ্রীলঙ্কায় দেখলেন না জনগণ কাপড় খুলে নামাছে, কাপড় খুলে। কথা কয় না, কথা কয় না। চোখের সামনে দেখছেন আপনারা। এই পৃথিবীর জমিনে যারা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করে এদের ভালো হয় না। এই যে ম্যাক্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট, বদমাইশ, কুলাঙ্গার, রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে, ওর দেশে ও চাইয়ে থেকে দেখে, সমর্থন করে, জুতার বাড়ি প্রকাশ্যে খাওয়াছে। সে আল্লাহ আছে না নাই? এই জন্য বাড়াবাড়ি করতে নাই। ইসলাম আলাদের উপর আঘাত করবা, নবী রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করবা, মুসলমানের রক্ত নিয়ে খেলা করবা, আর আল্লাহ আসমানে বসে তামাশা দেখবে। কথা বলেন না কেন? আপনারা কি ভুল বুঝতেছেন? আমারে ভুল বুঝছেন না, সঠিকটা বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু কাউকে টার্গেট করে কথা বলতেছি না। আমার এই আয়াতের তাফসীর করতে গিয়ে যেভাবে বলা দরকার আমি সেভাবেই বলতেছি।
আবার কেউ ট্যাগ লাগাইন না, পায়ে পাড়া দিয়ে ঝগড়া কইরেন না। আমি আপনারে চিনি না, কথা কয় না। আমি কিন্তু আপনার উদ্দেশ্যে কথা বলতেছি না, আমি বলতেছি আল্লাহি, আল্লাহকে রাজি খুশি করার জন্য, মানুষকে বোঝানোর আশায়, সঠিক একটা মেসেজ দেওয়ার আশায় কথা বলেন, ঠিক কি না? তো চলুন সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সকল ক্ষমতার মালিক কে? ভালো করে বোঝেন, সকল কল্যাণের চাবি কার হাতে? তাহলে আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে সম্মানিত করে, আবার কাউকে ক্ষমতা দিয়া লাঞ্ছিত করে। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন, ইজ্জতওয়ালা বানায়া দেন, আবার যাকে ইচ্ছা লাঞ্ছিতও করেন। কথা বলেন, ঠিক কি না? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক, একটু জোরে বলেন, ক্ষমতা দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক, সম্মানিত করার মালিক, লাঞ্ছিত করার মালিক আপনার আমার হাতে কিছুই নাই। সব কার হাতে? সব কার হাতে? এইজন্য আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, এরা পান দিয়ে জনগণকে ভুলায়। ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস আমার আল্লাহ। জনগণের কোনো ক্ষমতা আছে নাকি? জনগণের কোনো ক্ষমতা নেই। সকল ক্ষমতার চাবিকাঠি আল্লাহর হাতে। কথা বলেন, ঠিক কিনা? জনগণ কিছুই করতে পারে না। আমাদেরকে যারা বলে আপনারাই সব, এটা ভুল। আপনারা আমার হাতে কিছুই নাই। কথা বলেন না কেন? রাগ করতেছেন নাকি? যে জামানা আসে গেছে বাজান, টাকার উপরে সব হয়। কথা কয় না, কথা টাকার উপরে কি হয়? হ্যাঁ, চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, এই পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছিল। কয়জন? আরো জোরে বলেন। পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দূরের কথা, বিশ্বনবীর জামানায় একটা গোত্রীয় লিডার, ছোট একটা গোত্রের দলপতি, কথা বোঝেন, গোত্র লিডার, মুরল, এলাকার মুরল, প্রভাবশালী একজন ছিল, নাম হলো মুহাবির আমর। ছোটখাটো এলাকার নেতা। কথা কি বুঝতে পারছেন? রসুল হিজরত করে মদিনায় চলে গেছেন, আর এই ব্যক্তি প্রতিমার সামনে দাঁড়ায়, লাত, হুজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধা কৃষ্ণ, এগুলোর সামনে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনার আমার নবীর কাল্লা নিতে চায়, আপনার আমার নবীর কি কোনো অপরাধ আছে? এর বাড়িতে কি পাকা ধানি মই দিছে? এর বাড়ি থেকে কোনো কিছু নিয়ে গেছে? তাহলে রসুলের কাল্লা নেবে কেন? কারণ রসুল কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর দাওয়াত দেয়, তাওহীদের কথা বলে, রিসালাতের কথা বলে। এই কথাগুলোই কাফেরদের সহ্য হতো। এই জন্য প্রতিমার সামনে দাঁড়ায়া মুহাবির আমর শপথ করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না নেওয়া পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না। এই শপথ করে রওনা করলো। আল্লাহ খবর মদিনায় পৌঁছায় দিল। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় খবর পৌঁছায় দিলেন, নবী গো, আপনার মাথা নেওয়ার জন্য মুহাবির আমর মক্কা থেকে রওনা করেছে। নবীজি টেনশনে পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়? সাহাবা ইকরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মক্কার মুহাবির আমর আমার কাল্লা না নেওয়া শপথ করে রওনা করেছে, তোমরাই বলো তো কি করা যায়? নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান, নবীজির ডাবল জামাই। ওসমান হলো নরম সাহাবী, ডেকে বলে, নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনার মতো এত বড় নবী, এত বড় পয়গম্বর যদি আল্লাহর কাছে এই কাফিরকে নিয়ে দোয়া করে, আল্লাহ আপনার দোয়া কখনো ফেরত পাঠাবে না। বলেন আল্লাহু আকবার। নরম মানুষ দোয়ার পক্ষে। হযরত ওসমানের কথা শুনে নবীজি আসমানের দিকে হাত দুটো উঁচু করে দোয়া করা শুরু করলেন। ডেকে বলেন, আল্লাহ, মক্কার মুহাবির আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে আপনি তার হাত পা প্যারালাইজ করে দেন। দোয়া করতে দেরি, আসমান থেকে আল্লাহ ফেরেশতা জিবরাইল পাঠাইতে দেরি করে নাই। আমার আল্লাহ ডেকে বলে, যা জিবরাইল, তাড়াতাড়ি করে যা, আমার নবীকে শোনায় দে। জিবরাইল এসে বলে, নবী গো, আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন শুধুমাত্র 2 হাত দোয়া করার জন্য দেয় নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। কথা কি বোঝেন না? ও নবী, আল্লাহ দোয়া কবুল করবে না।
আল্লাহ দোয়া কবুল করবে না, আপনি হাত নামান। বলেন তো বাজান, দোয়া দিয়ে কি সব কাজ হয়? আপনাদের এই গ্রামের নাম কি? মমিনগঞ্জ। মনে করেন এই গ্রামে চুরি বেড়ে গেছে, প্রতিদিন গরু ছাগল চুরি হয়, সুন্দরী বউ চুরি হয়, টাকা পয়সা চুরি হয়ে যায়, এলাকার লোক অতিষ্ঠ হয়ে গেছে। একজন নাগেশ্বরী বাজার থেকে 10 কেজি জিলাপি নিয়ে আসা মসজিদের ইমাম সাহেবকে বলতেছে, হুজুর এই যে জিলাপি দিলাম একটু দোয়া করেন, আল্লাহ যেন চোরের হাত থেকে এই গ্রামে টাকা পয়সা গরু ছাগল সুন্দরী বউ গহনা গাটি হেফাজত করে। হুজুর জিলাপি পাইয়া হাত তুলে বলতেছে, আল্লাহ চোরের হাত থেকে মমিনগঞ্জের মানুষের জানমাল টাকা পয়সা সম্পদকে আপনি হেফাজত করুন। চোরু হাত তুলে কয় আমিন আমিন। জিলাপি খাবার আশায় চোরু কি কয়? চোর কি খালি বাইরের গ্রামে থাকে না, ওই গ্রামের 2-1 জন থাকে? ভাই উদাহরণ দিছি বুঝানোর জন্য, আপনারা আবার ভুল বুঝেন না। এই গ্রামে কেউ চোর নাই, সবাই আল্লাহর ওলি। আমি এমনি বুঝানোর জন্য, কথাটা বুঝানোর জন্য বলতেছি। এক জায়গায় বলছি বাদশার নাম ধরছি, কথা বোঝেন নেই। মাহফিল শেষে একজন এরকম খুঁটি ধরে যায় না, আমার দিকে সেই বড় বড় চোখ করে তুলে আসে, তাকায় আছে। আমি তখন বললাম, ভাই কি ঘটনা? কয় হুজুর বারবার আপনি বাদশার নাম নিলেন কেন? আমি সেই বাদশা, আমি কি দোষ করছি হুজুর? কথা বোঝেন না, এরকম ভুল বুঝলে হবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। চোর হাত তুলে কি কয়? আমিন। আপনারা বলেন তো চুরি কি বন্ধ হবে দোয়া করে? কথা কয় না? চুরি বন্ধ করতে পারবেন দোয়া দিয়া? দোয়া দিয়ে চুরি বন্ধ হবে না। ইমাম সাহেবের বলা উচিত ছিল, এই মমিনগঞ্জের যুবকেরা, তোমরা যদি গরু ছাগল সুন্দরী বউ টাকা পয়সার হেফাজত করতে চাও, এই গ্রামে ঢোকার 4 রাস্তা আছে। কয়টা রাস্তা আছে? এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে গিরা ওয়াশ করবা। চোর হাত তুলে আমিন কইবে না তওবা করে ভালো হইবে? তো সব জায়গায় দোয়া দিয়ে কাজ হয় না। কথা কি বুঝতে পারছেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন। জিবরাইল এসে বলে, নবী গো দোয়া কবুল হবে না। বিশ্বনবী ডেকে বলে, জিবরাইল তাহলে এখন কি করা যায়? ডেকে বলে, নবী আপনি সাহাবীদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মহাবীর আমরের মোকাবেলা করবে, তার মুখোমুখি দাঁড়াবে? নবীজি তখন ডেকে বলেন, ও আমার সাহাবীরা, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করলেন না। আমার আল্লাহর ঘোষণা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নবী ডেকে বলে, আলী রে তুমি ছোট মানুষ, কারণ ওই মজলিসে সবচাইতে ছোট মানুষটাই ছিল হযরত আলী। আল্লাহু আকবার বলেন। নবী ডেকে বলে, আলী রে তুমি ছোট মানুষ, না বুঝাই কেন দাঁড়াও? তুমি কি জানো মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি? কয় কেজি? 21 কেজি খাবার খায় এক বেলা। 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি যাইতে পারবা না, তুমি বসো। বিশ্বনবী দেখে বলেন, দ্বিতীয়বার, ও আমার সাহাবীরা কেউ কি আছো আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে তোর জানি কি মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে যেতে চাস, তোর কি একটু ভয় করে না? হযরত আলীকে নবীজি আবারও বসায়া দিলেন। নবী তৃতীয়বার যখন বললেন, আবার নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়ায় গেছে। বলেন আল্লাহু আকবার। নবী এইবার 2টা হাত বাড়ায় ডেকে বলে, আলী রে আয় আয় আমার বুকের ভিতর আয়। এই কথা বলে নবী হযরত আলীকে বুকের সাথে জড়ায় নিলেন, আর ডেকে বলেন, আলী রে তোর কি একটু ভয় লাগে না? তোর কি জানের মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলে, নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই কাফের আমর আপনার মুখোমুখি হওয়ার আগে আমি জমিন থেকে ওরে বিদায় করে দেব। ঈমানের একটা পাওয়ার স্পিরিট থাকা দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। মারহাবা কর। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। কথা বলেন না কেন? চুপচাপ থাকি আমরা, হক কথা বলতে চাই না, মুখে কুলুপ বেঁধে বসে আছে। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না? কথা বলতে হবে, চুপ থাকলে হবে না। বোবা শয়তান হলে বিপদ আরো বেশি।
কথা বলেন ঠিক কিনা? এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মুই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। হক কথা বলা লাগবে, ভয় পেলে চলবে? চলেন সামনের দিকে যাই বাজান গো আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নবী ডেকে বলে, আলী রে, খালি হাতে দোয়া করলে হবে না। ও ওসমান, তোমার বাড়ি থেকে তরবারি আছে? ওসমান ডেকে বলে, নবী গো 27 ইঞ্চি একটা লম্বা তরবারি আছে। আল্লাহু আকবার বলেন। এখন তো তরবারি থাকলে কয় জঙ্গি, কথা তরবারি থাকলে কি জঙ্গি অপবাদ দেয়, আছে না নাই? মনে করেন আপনাদের নাগেশ্বরী বাজারে একটা, এটা ছোট শহর, এটা হবে না, কুড়িগ্রাম শহরে যাই। কই যাই? যাবো কুড়িগ্রাম, আপত্তি নাই তো? তাহলে যাই কুড়িগ্রাম শহরে। বাজান গো আমার, মনে করেন একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা। হুজুর কুরবানির ঈদের আগে ডেকে বলে, ও আমার মাদ্রাসার ছাত্ররা, তোমরা ছুটিতে বাড়িতে না যায়া, কুড়িগ্রাম শহরে অনেক কোটিপতি ধনী মানুষ বসবাস করে, এদের পশু যদি তোমরা জবাই করে দাও, কুরবানির চামড়াটাও মাদ্রাসায় দেবে, পাশাপাশি নগদ কিছু হাদিয়া তোমাদের পকেটে উঠবে। বাবারে, ছুটিতে বাড়িতে না যায়া অন্তত ঈদের দিনে পশু জবাই করে দিয়ে কিছু হাদিয়াও নাও, চামড়াটা মাদ্রাসায় কালেকশন করো। মনে করেন 80 জন ছাত্র রাজি হয়ে গেল, বলে হুজুর আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাব না, আমরা কুরবানির পশু জবাই করতে রাজি। হুজুর বলতেছে, বাবা খালি হাতে গরু জবাই করতে গেলে তো হবে না, তোমাদের সবার তো একটা করে চাকু দরকার, ছোরা দরকার, ছুরি দরকার। আপনারা কি বলেন? ছুরি। হ্যাঁ, তাহলে গাইবান্ধার সাথে মিলিয়ে আছে। এদিক খেয়াল করেন, ছুরি কথা কি বলছেন? অনেক জায়গায় ছোরা বলে, চাকু বলে, বিভিন্ন জায়গায় যে যা বলেন অল্পতেই বুঝে নেন। বাজান গো আমার, এইবার 80 জন ছাত্রের জন্য 80টা ছুরি অর্ডার দিয়ে হুজুর বানাইছে ঈদের আগের দিন। হুজুর বলতেছে, বাবা কে কোন ছুরিটা নিবা, নিয়ে একটু বালু দিয়ে কি দাও, কথা কয় নাকি? আর আপনার কুরবানির আগের দিনে ধার দেন না? হ্যাঁ, এরকম ধার দিতেছে এলাকার একটা তেলতেলা গোয়েন্দার, ইসলামের শত্রু, মাদ্রাসার শত্রু, টুপিওয়ালা দাড়িওয়ালার শত্রু, গোপনে টের পাইছে। তেলতেলা গোয়েন্দার বোঝেন তো, সব সময় ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে। ও টুপি দাড়ি, মসজিদ মাদ্রাসা, ওয়াজ মাহফিল কোনো কিছু সহ্য করে না। এরকম বাটপার আছে না? না, আপনাদের কুড়িগ্রাম নাই থাকে, কারণ এই এলাকায় ঘুঘু মুন্সি হারে মরে যাওয়ার এত বছর পরে যদি লাশটা এরকম থাকে, তাহলে সেই এলাকার মানুষ আপনারা আল্লাহর ওলি না হয় কি পারেন? আচ্ছা চলেন সামনের দিকে যাই। বাজানো গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, ওই তেলতেলা গোয়েন্দার বাটপার এলাকায় থানায় যা খবর দেছে, ওসি সাহেব জানেন না কুড়িগ্রামের অমুক মাদ্রাসায় জঙ্গিদের ট্রেনিং চলতেছে, কথা কয় না? এবার থানার ওসি সাহেব প্রশাসনের লোকজন নিয়ে পুরো মাদ্রাসা ঘেরাও করছে। যা বলেন, হুজুর আমরা গোপন তথ্যের ভিত্তিতে এ সংবাদ পাইয়াছি যে এখানে নাকি জঙ্গিদের ট্রেনিং চলতেছে। মুহতামিম হুজুর বলতেছে, এরকম তো ঘটনা নয়। কয় না, আমরা বিশ্বস্ত সূত্রে একথা জানিতে পাইয়াছি যে এখানে অবশ্যই জঙ্গিদের ট্রেনিং চলতেছে, এ তথ্য ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তখন বলতেছে, না এরকম কোনো কিছু ঘটে নাই। ওসি সাহেব বলতেছে, পুরো মাদ্রাসা সার্চ করো, তল্লাশি চালাও। এইবার তল্লাশি করতে করতে মুহতামিম হুজুরের খাটের নিচে ওই যে 80টা ছুরি, কথা কয় না কেন, ওই 80টা ছুরির বস্তা পাইয়া যখন নিয়ে আসছে ওসি সাহেবের সামনে বলে, এই ঢালো তো দেখি বস্তায় কি আছে। যখন ঢালছে ওসি সাহেব তাকায় দেখতেছে আর বলতেছে, হুজুর এসব কি? আমাদের তথ্য তো মিথ্যা নয়, এই ছুরি দিয়ে কি হবে? বুদ্ধিমোটা একটা ছাত্র, বোঝে কম বলে বেশি। ও তখন বলতেছে, হ্যাঁ বুঝতেছেন না, আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই কর্ম, ধর্ম আর জবাই কর্ম, রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা। ওসি সাহেব তখন বলছে, সবগুলো গ্রেফতার করো, সবগুলো গ্রেফতার করো। এই মুহতামিম হুজুর কাকে গ্রেফতার করো? মুহতামিম হুজুর বলতেছে, ওসি সাহেব থামেন, আপনি মুসলমান না? বলে, হ্যাঁ মুসলমান। বলে, ওই ছাত্র বলা লাগবে একভাবে, বলেছে আর একভাবে। কেন? বোঝেন না, আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা। এই ছেলেটা বুঝাইতেছে কুরবানির গরু ছাগল ধরবি আর জবাই করবি। তখন বলছে, ও বিষয়টা এই, কথা কয় না কে?
এই জন্য হুজুরদের ধরার আগে কোনো অপরাধ লাগে না, পরে ধরে চিন্তা করে হুজুরকে কোন অপরাধে ফাঁসানো যায়। এই বাংলাদেশের কোন হুজুর ইয়াবা সহ গ্রেফতার আছে, মদের বোতল আর মদের ফ্যাক্টরি সহ গ্রেফতার হয়, উলঙ্গ অবস্থায় গ্রেফতার হয়, তারপরে মেহেদি লাগায় ছাড়া পায়। চোর ডাকাত বুকের বোতাম খুলে ঘরে, আর হুজুরেরা ধানের ভেতর লুকে থাকে, কথা কয় না, কথা কয়। এই যে মশার কামড়, এখন অবস্থা খুবই খারাপ, কথা কয় নাকি ভাই? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আমি কিন্তু কারো নাম বলিনি, কারণ এমন জায়গায় ঘা ভাসুর হয়েছে, ডাক্তার দেখানোর কোনো উপায় নাই, আন্দাজে চিকিৎসা চলছে। লিল্লাহে তাকবীর। ভালো করে বোঝেন বাজার, যারা মাদ্রাসা বাঁকা নজরে তাকায় মাদ্রাসাকে বিষ বৃক্ষ বলে, মাদ্রাসা জঙ্গিদের আস্থানা মনে করে, মনে রাখবেন বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গি তৈরি করার কারখানা না, মাদ্রাসা হলো এদেশের আদর্শ নাগরিক তৈরি করার কারখানা। এখানে জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয় না, এখানে জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়, পিতা মাতার সাথে কি ব্যবহার করা লাগবে, এই সমাজে কিভাবে চলা লাগবে, এদেশের আদর্শ সুনাগরিক তৈরি করা হয় মাদ্রাসা থেকে। মাদ্রাসা যদি না থাকতো এদেশের যুবকেরা প্যান্ট ছাড়াই ঘুরতো। বোঝে না, বোঝে না। ওই যে অনেক বাচ্চা কাচ্চা কলেজে পড়াশোনা করে, বাড়িতে এসে হাফ প্যান্ট পরে থাকে, বিয়ে দিলে ছেলের বাপ হবি, বাপ মায়ের সামনে হাফ প্যান্ট পরে থাকে, আর চাপাত মনে হয় থাপ্পড় মারে। ওরা নাকি স্মার্ট যুবক। এ ভাই, হাফ প্যান্ট পরলে অনেক কিছু বোঝা যায় না। আমি আর নাই বা বললাম, রাগ করতেছেন আপনারা? একটা যুবক ছেলে যদি হাফ প্যান্ট পরে ভাল লাগে দেখতে, আপনারা বলেন ভাল লাগে? মুসলমান ওই বলে মুসলমান। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। রাগ করতেছেন মনে হয়? তাহলে মাদ্রাসা নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, মাদ্রাসার দিকে যদি কেউ আঙ্গুল তোলে, মনে রাখবেন, মনে রাখবেন, এরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। ওরা চামড়ার দাম বাড়াইছে, জুতার দাম কমেনি। 500 টাকার জুতা এখন 3000 টাকা হয়ে গেছে। আর আগে আইরে যে চামড়া 2000-3000 টাকা ছিল, গরুর দাম 3 লাখ, চামড়ার দাম 250। এরা মনে করেছে চামড়ার দাম কমায় দিলে মানে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। ওরে মুনাফিক বেঈমানের দল, এদেশের মাদ্রাসা চালানোর জন্য প্রত্যেকটা মুসলমানের পকেটে পকেটে আল্লাহ টাকা রেখে দিয়েছে। তোদের মতো বাতিলদের ষড়যন্ত্রের কারণে এদেশের একটি মাদ্রাসাও বন্ধ হবে না ইনশাআল্লাহ। চলেন সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা? ওসমান তরবারি নিয়ে আসলেন, নবীজি হযরত আলীর হাতে তরবারি দিয়ে দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। নবী ডেকে বলে, আলী রে এত জোরে কেন দৌড় মারিস? আলী ডেকে বলে, নবী অনেক আগে আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, আমি চাই আপনার কাছে পৌঁছার আগে আমি ওরে আখিরাতের ভিসা ধরাইয়া দেব। হযরত আলী দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার আমর ডেকে বলে, আলী রে তুই কেন আমার সামনে ছোট মানুষ? হযরত আলী বলে, ছোট না বড় পরে বুঝাইতেছি। এই কথা বলে হযরত আলী তরবারি দিয়া দাগ টানতেছেন। দাগ টানা বোঝেন তো? বোঝেন তো বাজান? একটা দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। এই দোয়া যদি আপনারা পরে বাড়ির চতুর্দিকে পানি ছিটায়া দিতে পারেন, অথবা কয়েকদিনের জন্য বাড়ি ছেড়ে চলে যাবেন, যদি এই দোয়া পরে বাড়ির তালাতে ফু দিতে পারেন, বাজান গো, বড় বড় চোর ডাকাতের হাত থেকে, বড় বড় বিপদ থেকে আপনার পরিবারের লোকদেরকে আল্লাহ হেফাজত করবে। জোরে বলেন আমিন। কি সেই দোয়া জানতে মনে চায়? একটু অপেক্ষা করেন, আমি বলতেছি। হযরত আলী দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন, দাগ টানতেছেন। দাগ টানা যখন শেষ হয়ে গেল, তরবারিটা উঁচু করে ডেকে বলে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, আয় খেলা হবে। আল্লাহু আকবার কন্যা আরো যারা বলেন, যেই বলেছে এই কাফেরের বেটা খালি দাগটা পার হয়ে দেখা, আয় আয় আয়। কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিল। কয়জন?
আরো জোরে বলেন কয়জন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতা রাজত্ব পাওয়ার আল্লাহর হাতে। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক চারজন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা চারজন মানুষকে দিয়েছিলেন। এর মধ্যে দুইজন হলো ইমানদার, একজন হলো আল্লাহর নবী, নাম হলো সুলাইমান। বলেন আল্লাহু আকবার। সুলাইমান নবীর বাদশাহীর ঘটনা নিয়ে যদি আলোচনা বলতে যাই, দুই দিন দিয়েও শেষ হবে না। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। বিদায় এই আলোচনাটা অনেক জায়গায় আপনারা শুনতেও পারেন। নবী সুলাইমানের বাদশাহীর জিন্দেগি নিয়ে আজকে আমি আলোচনা করতে পারবো না। নবী সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বাদশাহী দান করেছিলেন, এই দুনিয়ার মানব দানব জিন ইনসান সবাইকে তার গোলাম বানিয়ে দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। সবাই তার কথা মানতে বাধ্য ছিল। বলেন আল্লাহু আকবার। এক নাম্বার নবী সুলাইমান, যাকে আল্লাহ পুরো পৃথিবী রাজত্ব দিয়েছিলেন। দুই নাম্বার ইমানদার বাদশা জুলকারনাইন। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক এক নয় দুই নয় 1600 বছর হায়াত দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে 1600 বছর হবে। জোরে বলেন হবে। এই 1600 বছর হায়াত পাওয়ার পরেও বাদশা জুলকারনাইন পূর্ব থেকে পশ্চিম, সূর্য উদয় থেকে সূর্য অস্তগামী পর্যন্ত বাজান গো আমার পুরো পৃথিবীটা জীবন দশায় দুইবার সফর করেছিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তাকে একটা মুজিজার ঘোড়া দিয়েছিলেন দুনিয়া সফরের জন্য। ঘোড়ায় উঠে যখন চাবুক মারতেন, এক এক কদমে হাজার হাজার মাইল করে রাস্তা চলতো। বলেন আল্লাহু আকবার। সেই বাদশা জুলকারনাইন 1600 বছর ক্ষমতায় থাকার পরেও কোনদিন মানুষের উপরে জুলুম করেনি। আল্লাহু আকবার বলেন। আর আমরা সামান্য সময়ের জন্য কত মানুষের উপরে জুলুম করে বসে থাকি। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান, লম্বা হবে, লম্বা করব না। যে কথা বলতে চাচ্ছিলাম, দুইজন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন। আল্লাহ পাক তাদেরকে পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। আর দুইজন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। এর মধ্যে এক নাম্বার হলো, নাম হলো বাদশা বখতেনাসর। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন। জালেম বাদশা বখতেনাসর। এই জামানায় আল্লাহ পাক একজন পয়গম্বর পাঠাইছিলেন। সেই পয়গম্বরের নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। আল্লাহর এই পয়গম্বর দিনের বেলায় রাতের বেলায় সব সময় তার কওমের মানুষকে দাওয়াত দেয়। বনি ইসরাইলদেরকে ডেকে বলেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। নবী দানিয়েল ডেকে বলে, ও বনি ইসরাইলের উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদারা ছিল চাকর কৃতদাস, মানুষের গোলামি করে তাদের জীবন কেটেছিল। সেই গোলামির জীবন থেকে আল্লাহ পাক, দাসত্বের জীবন থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। বিদায় দাম্ভিকতা করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, সূর্যের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। এখনো সময় আছে, তোমরা ফিরে আসো, নইলে তোমাদের বাপ দাদার মতো তোমাদের অবস্থা হবে। ওই জামানার উম্মতেরা ডেকে বলে, ও নবী দানিয়েল, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল এটা আমরা জানতে চাই না, তোমার পুরান দিনের গল্প আমরা শুনতে চাই না। তারা দাম্ভিকতা করলো, নবী দানিয়েলের দাওয়াত তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলো। কেউ দাওয়াত গ্রহণ করলেন না। পয়গম্বর দাওয়াত দিতেই থাকলেন, কিন্তু কওমের মানুষেরা কোনো মতে তার দাওয়াত গ্রহণ করলেন না। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম তখন ডেকে বলে, শোনো, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জামানার মানুষের উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবে, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেবে। এখনো সময় আছো,
বহু পূর্বের জাতিকে আল্লাহ সাইজ করেছেন, তোমাদেরকে সাইজ করতে আল্লাহর সময় লাগবে না। ওরা ডেকে বলে, ও পয়গাম্বার, ওগুলো ভয় দেখায় লাভ নাই, আমরা তো ভালো আছি, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, আমরা তো অনেক দিক দিয়ে এগিয়ে আছি, বিদায় এগুলো গল্প শুনে আমাদের কোনো লাভ হবে না। আল্লাহর খেলা বোঝা বড় দায়। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই কওমের উপরে, ওই বনি ইসরাইলের উম্মতের উপরে জালেম শাসক বখতে নাসর বাদশাকে পাঠায়া দিল। জালেম বাদশা বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পর হাজার হাজার নিরপরাধ মানুষকে ধরে আর জেলখানায় বন্দী করে, ধরে আর বন্দী করে। বন্দী করতে করতে আল্লাহর পয়গাম্বার দানিয়েল আলাইহিস সালামকে পর্যন্ত জেলখানার ভিতরে বন্দী করেছে। তাহলে নবী মানুষ কোন জায়গায়? কেন নবী কি অপরাধ? কথা কয় না। আপনারা কি বোঝেন? বোঝেন আলোচনা বোঝেন? নবী দানিয়েল জেলখানায়, নবীর কোনো অপরাধ নাই। তার মানে জালেমদের কাছে কোনো অপরাধ করা লাগে না, জালেমরা নিরপরাধ মানুষকেও জেলখানায় ঢুকায়। কথা বলেন ঠিক কি না? এটা হলো জালেমদের স্বভাব, ওদের কাছে অপরাধ লাগে। কথা কয় না। তাহলে নবী মানুষ যদি জেলখানায় যায়, আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা কোরআনের হক কথা বলতে গিয়ে যদি জেলখানায় যায়, তাহলে কি বুঝবেন হুজুর পাপ করে গেছে, গুনাহ করে গেছে? কথা কয় না। কারণ জেলখানায় যাওয়া আলেমদের জন্য, নবীর জন্য। কথা কয় না, কথা কয় না। পৃথিবীর শ্রেষ্ঠ পয়গাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সময়ের কাফেরা শিয়াবে আবু তালেবের ভিতরে 1 নয় 2 নয় 3.5 বছর বন্দী করে রেখেছিল। কথা বলে ঠিক না? পৃথিবীর শ্রেষ্ঠ নবী যদি 3.5 বছর বন্দী থাকে, খাবার পৌঁছাইতে দেয় না, গাছের লতা পাতা খেয়ে ছাগলের মতো পায়খানা করেছিল। কথা কয় না, কথা কয় না। তাহলে আপনার আমার অবস্থা খারাপ হবে, হওয়াটাই স্বাভাবিক। কথা কয় না কেন? এই জন্য খবরদার, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেমেরা, তাদেরকে ভুল বোঝা যাবে। কথা কি ক্লিয়ার নাকি রাগ করতেছেন আপনারা? চোর ডাকাত অপরাধ করে যারা জেলখানায় যায়, মানুষ তাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে, সিসি করে, তাদের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে, মানুষ তাদেরকে ভালোবাসে না। কিন্তু যারা আলেম ওলামা কোরআনের হক কথা বলে যায়, মানুষের ভালোবাসা কমে না বাড়ে? কমে না বাড়ে? এই যে রফিকুল ইসলাম মাদানী ভাই, তরুণ আলোচক, গতকালকে এক মাহফিলে কথা বলেছেন, হাজার হাজার মানুষ, মাহফিলে লোকের জায়গা হচ্ছে না, বলেন আল্লাহু আকবার। রফিকুল ইসলাম মাদানী তরুণ একজন আলোচক, বলেন তো আগে তার মাহফিলে যদি 200-400 লোক হইতো বা 2-4 হাজার হইতো, এখন যেভাবে ভাইরাল হয়েছে, আল্লাহ সম্মান মর্যাদা এই 2-2.5 বছর জেল খাটার কারণে এমন বাইরে দিয়েছে, তার মাহফিলেও এখন লক্ষ লক্ষ মানুষ। তাহলে আলেমেরা জেলখানায় গেলে সম্মান ইজ্জত কমে না, বাড়ায় যায়। আল্লাহু আকবার বলেন। এই যে আমাদের আজারি ভাই দেশের বাইরে গেছে, আগে যদি মাহফিলে 2-4-5-10 লাখ মানুষ হইতো, এখন তো দেশে আসলে 20 লাখ মানুষ হবে। কথা বলেন না কেন আপনারা? মুফতি আমির হামজা ভাই ভিতরে চলে গেছে, আগে যদি 50,000 লোক হইতো, এখন তো মাহফিলে আসলে 10 লাখ লোক হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য এদেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে ভালোবাসে, হাজারো অপবাদ দিয়া আলেমদের ভালোবাসা মুছে ফেলা যাবে। কথা কি বোঝা গেল? হ্যাঁ, বলা লাগবে, ভয় পাইেন না। কোন আলেমের কোনো অপরাধ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি আলেমেরা ভালো মানুষ, এটাই বুঝবেন। ভুল ভাল কেউ বুঝানোর চেষ্টা করলে ওই দিকে পা দেবে না, ঠিক আছে? হুজুরের বইয়ের কাবির নামা লাগে, তোর দাদা দাদির ছিল রে। কথা কর না, কথা কর না, আপনার তোর দাদা ছিল, হুজুর ঘুরলে ওটা অবৈধ। আর তোরা যে নাইট ক্লাবে যাস, 7 স্টার হোটেলে যাস, থাইল্যান্ডে যাস, ওই তত্ত্ব কই? কথা কয় না। তোমাদেরকে মদের বারে দেখা যায়, তোমাদের কোনো অপরাধ নাই না? কয়েকদিন আগে এক পুলিশ দেখলেন না, হোটেল ভাড়া নিয়ে ডিজে পার্টি করতেছে, মদ খাইতেছে, পুলিশ পুলিশ। কথা কয় না। পরে বলতেছে ওইটা এডিট করা ভিডিও। আল্লাহ জাতির মানুষকে হেদায়েত দান করুক, যারা বলো না আমিন। বাজান গো আমার লম্বা হবে, লম্বা করা যাবে না। আমি কি খারাপ কিছু বলছি? কারো বিরুদ্ধে বলছি? আমরা কারো নাম নেব না, কারো বিরুদ্ধে বলবো না, এই বদ অভ্যাস আমার নাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, যারা বলো না আমিন। চলেন সামনের দিকে যাই। কি কথা বলছিলাম ভুলে গেছেন মনে হয়?
কি কথা? নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায় শুধু এক নয়, তার ৭০,০০০ উম্মতকেও জালেম বাদশা গ্রেফতার করেছে। এইবার পয়গম্বর ডেকে বলে, উম্মতেরা কই গেল তোমাদের অহংকার, কই গেল দাম্ভিকতা? এই দিনের ভয় তোমাদেরকে তাকাইছিলাম যে যে কোনো সময় তোমাদের উপরে জালেম শাসক আসতে পারে, বিদায় তোমরা ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। কিন্তু তোমরা আমার দাওয়াত গ্রহণ করে না। আজকে দেখো সেই জালেম শাসক ঘাড়ে চেপে বসেছে, ঠিকই তোমাদেরকে জেলখানায় গ্রেফতার করেছে। উম্মতেরা ডেকে বলে, নবী গো ভুল হয়েছে, ভুল হয়েছে। আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে এটা আমরা বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই। ও পয়গম্বর, আমাদের ভুল হয়ে গেছে। আজ থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আপনি শুধু জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেন, আর কোনোদিন আপনার কথার অবাধ্য হব না। আমরা সবাই আজ থেকে এক আল্লাহর ইবাদত করব। মনে রাখবেন বাজার, মায়ের কাছে যদি সন্তান কাঁদে মায়ের যেমন মায়া লাগে, কোন উম্মতেরা যদি ভুল বুঝে নবীর কাছে ফেরত আসে, নবীরও মায়ের মতোই মায়া লাগে। আল্লাহু আকবার বল। পয়গম্বর ডেকে বলে, ঠিক আছে, তোমরা যদি এক আল্লাহর ইবাদত করো, গুনাহের জীবন আর বেছে না নেও, যদি এক আল্লাহর ইবাদত করো তাহলে ঠিক আছে। আজকে রাত 12টার পরে আমি আল্লাহ বলে চিৎকার মারবো, আমার সাথে আল্লাহ বলে চিৎকার মেরে তোমরা ঘুম থেকে জাগ্রত হইবা। পবিত্রতা অর্জন করে আমরা সিজদা দিয়ে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে আমাদের ভুল ত্রুটি ক্ষমা চাইব। আমার বিশ্বাস আমার আল্লাহ পারে আমাদেরকে এই জেলখানা থেকে মুক্ত করে দিতে। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন, হাজার হাজার উম্মতেরা জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার পয়গম্বর উম্মতদেরকে নিয়ে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ আমার উম্মতেরা দাম্ভিকতা করেছে, অহংকার করেছে, ভুল পথে পরিচালিত হয়েছে। আল্লাহ গো, তারা ওয়াদা দিয়েছে এখন থেকে একমাত্র আপনার ইবাদত করবে, আর তারা ভুল পথে পরিচালিত হবে না। আল্লাহ গো, যেভাবেই পারেন আল্লাহ গো এই জেলখানা থেকে আমাদের মুক্ত করার ব্যবস্থা করে দেন। পয়গম্বর যখন উম্মতদেরকে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে, আমার আল্লাহ ডেকে বলে, ও নবী দানিয়েল, আর কাঁদতে হবে না, তোমাদের দোয়া আমি আল্লাহ পাক মঞ্জুর করে নিলাম। ওয়াসির এই জালেমের জেলখানা থেকে আমি আল্লাহ মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই রাতের বেলায় বাদশা বখতিয়ার আল্লাহ পাক এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখায়া দিয়েছে। ঘুম থেকে চিৎকার মেলায় উঠছে। আশেপাশে যত প্রহরী আছো তারা ডেকে বলেন, এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে, চেহারার দিকে তাকায়া দেখ, এই মুহূর্তের মধ্যে আমার চেহারাটা কেমন হয়ে গেছে। এখনো সময় আছে। এই রাজ্যের মধ্যে যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে জ্যোতিষী গণক আছে, ওদেরকে আগামীকাল সকালবেলা আমার দরবারে হাজির করো। আমি একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের কথা আমি জনগণকে বলবো, স্বপ্নের ব্যাখ্যাও তাদেরকে বলতে হবে। এইবার হাজার হাজার জনগণ বাদশার দরবারে উপস্থিত হয়ে গেল। জালেম বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই ভরা মজলিসে মানুষের সামনে আল্লাহ পাক তখন বাদশার মাথার মেমোরির মধ্যে ভাইরাস ঢুকায়া দিয়া তার মাথার কথাগুলো নিয়ে যায় আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে আল্লাহ সেভ করে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। এইবার বাদশা বখতিয়ার যখন তার স্বপ্নের কথা বলতে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন স্বপ্নের কথাগুলো ভোলায়া দিলেন। বলেন আল্লাহু আকবার। এইবার বাদশা ডেকে বলে, গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে? তখন বাদশা ঘোষণা করলো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদের বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেইটাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে টের পাবো? বাদশা স্বপ্নে কি দেখেছে জনগণ কি জানে? কথা কনে স্বামী স্ত্রী একই খাটে ঘুমান আপনারা, আপনার বউ আপনাকে বাদ দিয়া স্বপ্নে আর একটা ছেলেরে নিয়া কুড়িগ্রাম নিউ মার্কেটে ঘুরতেছে, পার্কে ঘুরতেছে, ফুচকা খাইতেছে। আপনি যদি টের পাইতেন আপনারা বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে আপনার বউ ঘুরতেছে, কি মনে হয় ঘুমাইতে দিতেন? পিটান শুরু করতেন। কথা কয় না, কথা কয়। তার মানে আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না। আবার আপনি আপনার স্ত্রীকে বাদ দিয়ে আর একটা মহিলাকে নিয়া আপনিও ঘুরতেছেন, আপনার বউ কিন্তু টের পায় না। কথা কয় না। আমরা আজে বাজে অনেক স্বপ্ন দেখি কিনা, স্বপ্নের মধ্যে দেখি বা বিষাক্ত সাপ এসে সবল মারতেছে, জাগ্রত হয়ে দেখি সাপ নাই। স্বপ্নে দেখি ঘর বাড়ি আগুন লেগে পুড়ে গেছে, তাকায় দেখি আগুন নাই। কথা বলে না কেন? স্বপ্নে দেখি আমি মারা গেছি, বউ সোল কান্না করতেছে, আবার ঘুম থেকে উঠে দেখি না বেঁচে আছি, যাইনি।
কথা কোন ঠিক কিনা? তো কত স্বপ্ন আমরা দেখি বাজান, স্বপ্নই থাকে। এ দেশের যুবকেরাও স্বপ্ন দেখে, পুরোটা ঘরের ভিতরে নায়িকাদের ছবি দিয়ে ভরা। ঘুমানোর আগে একবার তাকায় আর বলে, আরে এরকম একটা বউ যদি পাইতাম কপাল খুলে যাইতো। ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই নায়িকার বুকের ওপর। এ কথা কন না আপনার, এরকম স্বপ্ন আমরা দেখি কিনা? তার মানে স্বামী কি স্বপ্ন দেখে স্ত্রী জানে না, স্ত্রী কি স্বপ্ন দেখে স্বামী জানে না, বাদশা কি স্বপ্ন দেখেছে এই কথা জনগণ জানে না। ডেকে বলে, বাদশা আপনি স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। বাদশা তখন ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? কি জানো? গায়েব জানো। এখন তোমাদের গায়েব গেল কই? গতকাল রাতে কি স্বপ্নে দেখেছি এই গায়েবের খবর যদি তোমাদের কাছে না থাকে, আমি তোমাদের 12টা বাজাবো। আজকেও দেখবেন বাপরে বাপ, লাল কালো সাদা কাপড় পরে বিশাল বড় একটা দানার তসবি দিয়া সাধু বাবা সাজে আছে, ও নাকি সব গায়েবের ঠিকাদার। কথা কেন? কিছু ভণ্ডপীর আছে না, ওরা বলে আমরা গায়েব জানি। যারা বলবে আমরা গায়েব জানি, অন্ধকার রুমের ভিতরে নিয়ে যায়, এমন পিটান পিটাবেন, পিটানের পরে বলবেন গায়েবী মার, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার কোন মানুষ গায়েব জানে না। গায়েবের ইলম কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? কোন ভণ্ডপীরের কথা বিশ্বাস করবেন না। কথা কি বোঝা গেল? কথা বলতে গেলে অনেক কথা বলা যায়, কষ্ট হচ্ছে আপনাদের। নবীর একজন সাহাবী নাম হলো আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটি এলাকার গভর্নরের দায়িত্ব পালন করতেছেন। একজন লোক এসে বলে, ও নবীর সাহাবী বলেন তো আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, তাহা, এগুলোর ভিতরে আল্লাহ কি আমল করার কথা বলেছে আমি তো বুঝতে পারতেছি না, এগুলো তো আমাদের জানা দরকার। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জ্ঞানী বিচক্ষণ সাহাবী ছিলেন। তিনি বুঝতে পেরেছেন আমি যদি এই রোগের চিকিৎসা করি এলাকায় সমস্যা সৃষ্টি হতে পারে, অতএব এর চিকিৎসা করবে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর। এইবার একখানা চিঠি লিখে বললেন, যাও খলিফার কাছে যাও, তোমার বিষয়টা তুমি খুলে বলো, খলিফাই তোমাকে উত্তম ফয়সালা দেবে। বলেন আল্লাহু আকবার। এইবার হযরত ওমরের কাছে হাজির আবু মুসা আশারীর চিঠিটা দিলেন। চিঠি পড়ে হযরত ওমর বুঝতে পেরেছেন। এবার জিজ্ঞাসা করে, বলো তুমি কি জানতে চাও? দেখে বলে, খলিফা আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, তাহা, আলিফ লাম মিম সাদ, এগুলো হলো হরফ মুকাত্তাআত। এগুলোর অর্থ আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না। এগুলো ভিআইপি পাসওয়ার্ড। কথা কয় না কেন? এগুলোর ভিতরে আল্লাহ কি বলেছেন সেটা আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে। জোরে বলেন, কেউ জানে? এইবার যখন জানতে চায় হযরত ওমর ফারুক ডেকে বলে, বুঝতে পেরেছি তোর ঘরে শয়তান চেপেছে। এই কথা বলে খেজুরের ডাল কাইটা এমন পিটান শুরু করছে, পিটাইতে পিটাইতে অসুস্থ, আবার অসুস্থ হয়েছে, আবার পিটান, আবার অসুস্থ হয়েছে, আবার চিকিৎসা করে সুস্থ বানাইছে। এরপরে যখন আবার সুস্থ হয়েছে আবার পিটান, 3 বার পিটানোর পর যখন সুস্থ হয়েছে ডেকে বলে, খলিফা আর মারতে হবে না, আমি বুঝতে পেরেছি যে শয়তান ঘরে চেপেছিল ওটা চলে গেছে। আলিফ লাম মিম, আলিফ লাম র, এগুলোর ভিতরে উম্মতের বা বান্দার জন্য যদি আমলের কোনো কিছু থাকতো আল্লাহ নবীর মাধ্যমে প্রকাশ করে দিত, বিদায় এগুলোর ভিতরে আমলের কোনো কিছুই নাই। আল্লাহু আকবার বলে। আমি বুঝতে পেরেছি। এই জন্য কেউ যদি বলে দুনিয়ার কোন আলেম জানে না আলিফ লাম মিমের অর্থ কি, আমি ভণ্ডবীর জানি, আর কি কায়দায় সাইজ করা লাগবে, হযরত ওমর থেকে শিখছেন না? খালি মার, খালি মার, মার ছাড়া বিকল্প কোনো ঔষধ নাই। কথা কি বুঝতে পারছেন? আমাদের দেশে অসংখ্য ভণ্ডবীর, বাপরে বাপ, দেশ ছোট কিন্তু পীর দিয়ে ভরা। কথা কোন ঠিক কি না? আপনাদের এলাকা অবশ্য ভণ্ডবীর নাই, ডুগি তবলা বাজায়াও জিকির করে, এরাও বলে পীর। আচ্ছা, বাদ্যযন্ত্র ইসলামে জায়েজ না হারাম? কথা কয় না? কিছু পীর নামছে মাছ ভান্ডারি ভণ্ড, দেখেন না, কয় আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও জাকের ভাইও, মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। কত বড় ভণ্ড, মরণের সময় বলে ঢোল বাঁশি বাজাবে। এটা জায়েজ না হারাম? ও মুসলমান না ও মুসলিম? যদি গানটা এইভাবে গাইতো, আমার মরণ কালে কালেমা পড়িও জাকের ভাইও, মরণ কালে কোরআন পড়িও, আল্লাহ রাসূলের নাম নিয়া কবরে রাখিও জাকের ভাইও, মরণ কালে কালেমা পড়িও। পাগলারা জানেই না গান বলা লাগবে কিভাবে আর বলে কিভাবে। কতক্ষণ ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? এজন্য কোনো ভণ্ডবীরের কাছে যাওয়া যাবে না।
বাবার মাথা চুলে জট, বাবার হাতে গাঞ্জার পট, সালা পিন্দা থাকে, তবিল থাকে, তার সব দেখা যায়। মানুষ কয় জানে না বিরাট বড় আল্লাহর ওলি। ও যদি আল্লাহর ওলি হয় শয়তান হবে কে? কথা কয় না। 30 বছরে গোসল করে না, নাম দিছে সাধু বাবা। খবরদার কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জেলানি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম। বড় বড় আল্লাহওয়ালাদের কারণে বাংলার জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে, এটা নিঃসন্দেহে সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন পীর হয়েছে, পীরের নামে ভণ্ড। পীর ছিল শাহজালাল, খানকায় বীর, রাজপথে বীর, নারায় তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে। আর এখনকার পীর আমার কাছে সবাই আসে, দাড়ি নাই, ক্লিন শেভ করা পীর। আমাদের পীরের শরীয়তের দাড়ি নাই, মারুফতের দাড়ি আছে। মনে হয় স্যান্ডেলে পায়খানা নিয়ে ঘুষলে দেখা যাবে। কথা কোন ঠিক কিনা? এরকম ভণ্ড আছে না? না দেখবে পীর সাহেবের বয়স হয়ে গেছে, এরপরে মহিলা মুরিদ দেখলে কয় মা আয়। মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহর ওলি ডাকতেছে, যদি না যায় জাহান্নামে জায়গা হবে না। ডাইরেক্ট যখন পীর সাহেব ডাকছে তখন ওই মহিলা পীর সাহেবকে বুকের ভিতর চাপায় ধরছে। আর পীর সাহেবের বুকের ভিতরে যাই এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক নাই। আপনি কি দুর্বল পুরুষ যে বউকে পীরের কাছে পাঠান? আপনি বউকে বলবেন আমি তোর পীর, পছন্দ হয় না? কথা কন না। আপনি পীর সাহেবের কাছে কিছু জানবেন, সেটা বউয়ের কাছে এসে বলবেন। বউকে পীরের কাছে কেন নিয়ে যাবেন? আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনীগুলো কিনে দেবেন, বলবেন এগুলো সব জান্নাতি নারী, এদের বই পড়, জান্নাতি জীবন গড়। পারবেন না? তবে অধিকাংশ মাজারগুলোতে যে মহিলারা যায় এদের স্বামী নেই। কথা কয় না? রাগ করেছেন মনে হয়? তাহলে যেই দরবারে নারী পুরুষ একত্রে জিকির হয়, ওটা পীর সাহেবের দরবার না ভণ্ডের দরবার? যেই পীর বলে নামাজ লাগবে না, সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি, ওটা পীর না টাটকা শয়তান। এজন্য খবরদার, এগুলো ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন। তাহলে লম্বা হবে, লম্বা করা যাবে না। দিনের বেলায় সময় কম, সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের। বাদশা ডেকে বলে তোমরা নাকি গায়েব জানো, গতকাল রাতে কি স্বপ্ন দেখেছি, এই গায়েবের খবর যদি না থাকে আমি তোমাদের 12টা বাজাবো। এইবার সর্বশেষ বাদশা তাদের 7 দিনের আলটিমেটাম দিলেন। আর ডেকে বলে শোনো, এই 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, বলতে না পারলে ফাঁসি দিয়া মারবো। অপরাধ কি বাদশার না জনগণের? তাহলে ফাঁসি কার হওয়া দরকার? কিন্তু জালেমেরা উল্টো ক্যারেক্টারের মানুষ। কথাকে বোঝেন? ওরাই অপরাধ করে চাপায়া দেয় জনগণের উপর। কথা বলে ঠিক কি না? সামনের দিকে যায়, লম্বা হবে, লম্বা ইতিহাস, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে। নবী দানিয়াল দেখে বলে জেলার দেখে মনে হয় টেনশনে আছেন, ব্যাপারটা কি? কয় টেনশনে থাকবো না, আমার বাদশা মারাত্মক স্বপ্ন দেখেছে। স্বপ্নের কথা বলতে যায় বাদশা স্বপ্নের কথা ভুলে গেছে। এইবার জনগণকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে। বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, না হলে এদেশের যারা স্বপ্নের ব্যাখ্যা জানে এদেরকে সবাইকে ফাঁসি দিয়া মারবে। নবী দানিয়াল দেখে বলে জেলার শোনো, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে স্বপ্নের কথাও জানি, স্বপ্নের ব্যাখ্যাও জানি। জেলার সংবাদ পাওয়া মাত্রই মারছে দৌড়, কানে কানে এই সংবাদ বাদশার কানে পৌঁছায় দিলে কথা কয় না, চাকরির উন্নতি বলেন আল্লাহু আকবার। এইবার যা বলে বাদশা, জেলখানে একটা আসামি আছে, দেখতে ভারী সুন্দর মানুষ, আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। বাদশা ডেকে বলে বাজান কই? বাজানকে আমার সাথে নিয়ে আসো। বলেন আল্লাহু আকবার। ঠেলার নাম বাবাজি, বলেন আল্লাহু আকবার।
এইবার জেলার যা বলে ও নবী দানিয়েল চলো বাদশা তোমার ডেকেছে পয়গম্বর ডেকে বলে শোনো আমি আগে যাব না আমার একটা শর্ত আছে আমার ৭০,০০০ লোক আছে ওদেরকে একে একে জেলখানা থেকে বের করে দাও সবার শেষে আমি বের হব বলেন আল্লাহু আকবার নবীরা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা তারা হলেন আদর্শ মানুষ তারা সব সময় জনগণের কল্যাণে কাজ করতে বলেন সুবহানাল্লাহ আপনি এমন নেতার পিছনে স্লোগান দেন নেতা ভাই সিয়াদ খান ট্যাবলেট ভাই ট্যাবলেট ভাই ট্যাবলেট ভাই যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট ভাই গেছে কবরে তোমরা কেন ওপরে কথা কয় না গে ১.৫ টাকার বিড়ি পান চা খায় কি স্লোগান বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে ১ ওয়াক্ত গাঁজা খাই ৫ ওয়াক্ত গুমসুরিতে পাকা ভক্ত শয়তানের ১ নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত চুষে খাই গরিবের রক্ত যাত্রার পিছনে স্লোগান দিতে যায় নাগেশ্বরী বাজার থেকে নেতার মিছিল করতে যায় নেতা সহ তার ১০০ জন কর্মীকে প্রশাসন গ্রেফতার করে নিয়ে গেল নেতার তো টাকার অভাব নাই মামু খালুর অভাব নাই সকালে জেলখানায় যায় বিকেলে বের হয়ে আসে নেতার কাছে জেলখানা হলো শ্বশুর বাড়ি কিন্তু আপনি গরিব মানুষ নেতা যদি ভালো হইতো দেখে বলতো আমার আগে জামিনের ব্যবস্থা করার দরকার নাই এই মানুষগুলো কৃষি খেতে কাজ করে একদিন ভ্যান রিক্সা না চালাইলে একদিন কৃষি খেতে কাজ না করলে এদের বাড়ির চুলায় আগুন জ্বলবে না এদের বউ বাচ্চা না খেয়ে থাকবে অতএব আমার আগে এদের জামিন করো আমার একটা কর্মী জেলখানায় থাক অবস্থায় আমি নেতা বের হব না এরা হলো প্রকৃত নেতা এরা হলো আদর্শ মানুষ এরা হলো জনদরদি নেতা নেতার সাথে কর্মী গ্রেফতার হয় নেতা ছাড়া পায় কর্মী ছাড়া পায় না বাবা না টনে কর্মীর বউ বাচ্চা ভিক্ষা করে খায় এই জন্য লাভ দিন না এই সাবধান যাত্রার পিছনে তিরিং বিরিং করে লাফাইয়া বের হয়ে যান না বউ বাচ্চাকে তিম করার দরকার নাই যে নেতা আপনার সুখে দুঃখে পাশে থাকবে যে নেতা আপনার বিপদে কাঁদবে আপনার সুখে হাসবে আপনার কোনো দুর্ঘটনা ঘটে গেলে আপনার পরিবার সন্তানের দায়িত্ব নেবে যে নেতা আপনার জন্য জীবন দিতে রাজি আপনিও সেই নেতার জন্য জীবন দিতে রাজি মিসাই লাভ দিয়ে বউ বাচ্চা কষ্টের মধ্যে ফেলানোর দরকার নেই চুপ থাকেন এত ফাল পারেন কে চুপ থাকেন কথা কয় না হাল বাইরে লাভ হবে না তার পেছনে লাফালাফি করা লাগবে যে নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে আপনি ৩ মাস ৬ মাস জেলখানায় থাকলেও যেন আপনার বাড়িতে বাজার পাঠায়া দেয় আপনার বাচ্চার স্কুল মাদ্রাসার খরচ চালায় কথা বোঝা গেল হ্যাঁ বেশি বুঝান যাবি না আকার ইঙ্গিতে বুঝে নেন এজন্য লাফালাফি করা যাবে না আমরা তার সাথে আছি যে আমার সাথে আছে যে আমার বিপদে পাশে থাকলে আমি তার বিপদে পাশে আছি কথা ঠিক কি না কথা বুঝতে পারছেন তো যে নেতা আপনার বিপদে কাঁদে আপনি তার বিপদে কাঁদেন কিন্তু যে নেতা আপনাকে বিপদে ফেলে তামাশা দেখবে ওই নেতার পিছনে স্লোগান দিয়া জীবন হারানোর দরকার চুপ থাকুন পিছে লাফালাফি করে আল্লাহ আমাদের বুঝ দান এ ভাই দোয়া করবো হ্যাঁ এটাই তো খারাপ আমি তো এটা দ্বিতীয়বার করি না আমাকে দেওয়া হবে না ওটা আপনারা দেখবেন করেন হ্যাঁ এদিকে খেয়াল করেন কষ্ট হচ্ছে আপনাদের এ ভাই এখনো 20 মিনিট আছে আপনারা লাফালাফি করতেছেন কে শেষ করে দেব আরেকটা আয়াত আছে না কথা কোন আরেকটা আয়াত আছে না এই যে ঘটনা চলে আসছে লিল্লাহে তাকবীর ওয়াদা দিয়েছি ওয়াদা অনুযায়ী কাজ করব ইনশাআল্লাহ আসর পরে বাড়ি যাব ঠিক আছে কারা কারা আসর পরে বাড়ি যাবেন একটু হাত তোলেন তো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর ভাই হাত নামান কর্তৃপক্ষের ভাইরা আরেকবার যাবে অনেক ভাই পিছনে আসছে পরে ওনারা একটু দিলে দিতে পারে মসজিদ আল্লাহর ঘর ভাই একেবারে দূর অবস্থা আছে একটু দিলে দেন হ্যাঁ আমি এই পোলাপান বসো বাবা বসো এই মাদ্রাসার বাচ্চারা এই বসো দুষ্টমি করিস না ময়না আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম এইবার জেলার বাদশার কাছে সে বলে বাদশা যে আপনার স্বপ্নের কথা জানে স্বপ্নের ব্যাখ্যা জানে তার একটা শর্ত আছে তার ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে তাদেরকে বের না করে দেওয়া পর্যন্ত সে আপনার কাছে আসবে না জালেম বাদশা বলছে না যা বলে তুমি তাই করো তার ৭০,০০০ লোক কেন তাম পৃথিবীর আসামিও যদি ছেড়ে দিতে বলে ও বাজান যা বলে তুমি তাই করো বলেন আল্লাহু আকবার
এইবার নবীর ৭০,০০০ উম্মতকে জেলখানা থেকে মুক্ত করে দেওয়া হলো। নবী দানিয়েল সবার শেষে বের হয়ে আসলেন, বলেন আল্লাহু আকবার। এইবার বাদশার দরবারে প্রবেশের নিয়ম হলো, যত মানুষ বাদশার দরবারে প্রবেশ করে সবাই মাথা নত করে প্রবেশ করে, বাদশাকে সিজদা দিয়ে প্রবেশ করা লাগে। নবী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা শিরক। মুসলমানের মাথা মাজারে নত হবে না, কথা কানে, কোন নেতার পায়ে নত হবে না, কোন পীরের পায়ে নত হবে না। মুসলমান সিজদা মাজারে নয়, সিজদা দিবে মসজিদে। কথাকে বোঝা গেল? সামনের দিকে যাই বাজান গো আমার। নবী দানিয়েল সালাম দেহটাকে আঁটসাঁট করে মাথাটাকে উঁচু করে একটু কৌশল করে জালেম বাদশার দরবারে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখে জালেম বাদশা বকতে নাসর ডেকে বলে, বাবা যত মানুষ প্রবেশ করে সবাই মাথা নত করে ঢোকে, তুমি কেন মাথা নত করলা না? নবী ডেকে বলে, আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরির মধ্যে ঢুকে দিয়েছে, তার কথা হলো তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। যদি মাথা নত করতাম সে আপনার মতো স্বপ্নের কথা ভুলাইয়া দিত, আপনি আমাকেও মারতেন, টেনশনে আপনিও মারা যেতেন। তখন ডেকে বলে, বাজান আসলেই তোমার বুদ্ধি আছে। মারহাবা কর। নবীদের বুদ্ধি না থাকে পারে। এইবার নিজে চেয়ার থেকে উঠা নবী দানিয়েল আলাইহিস সালামকে বাদশাহীর চেয়ারে বসায়া দিলেন। বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ জেলখানা থেকে বের করে চেয়ারে বসায়া দেয়, সে আল্লাহ আজও আছে না নাই? এবার চেয়ারে বসে গেছে। জালেম বাদশা ডেকে বলে, বাবা তাড়াতাড়ি করে বলো স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হযরত আলীর কথা মনে আছে না নাই? জালেম বাদশার স্বপ্নের কথা মনে আছে না নাই? সময় হলে বলে দেব, কিন্তু 2 নাম্বার আয়াত আর একটা আছে, আর একটা আয়াত তিলাওয়াত করেছি, তারও একটু আলোচনা হওয়া দরকার আছে না নাই? যে আলোচনাটা মুমিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আল্লাহ তাআলা ডেকে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এরপরে আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ এর ভিতরে পরীক্ষা করে দেখব আমলের দিকটা কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আয়াতের শুরুতে কি বললেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা বললেন, কারণ আছে না নাই? বাজান গো, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসছি, আমার পরে আমার সন্তানের আসছে। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়। এই দুনিয়াতে বাবার কাছে সন্তানের লাশ এর চাইতে ভারী বোঝা আর দুনিয়াতে কিছু হতে পারে না। বাবা বেঁচে আছে, 6 মাসের শিশুটা মারা যায়, বাবা লাশটা নিয়ে অজরে কান্নাকাটি করে। যাদের ছোট্ট বাচ্চা ছোটবেলায় মারা যায়, হা হুতাশ করবেন না, অধৈর্য হবেন না। আপনার এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার কল্যাণে আসবে। বলেন সুবহানাল্লাহ। একটু কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? কারণ কাছে না নাই, আমরা বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক, এটাই চিরসত্য কথা। আল্লাহ ডেকে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর স্বাদ হলো 2 প্রকার। নিম পাতা খাইলে তিতা লাগে না মিঠা লাগে? তিতা লাগে। মিষ্টি খাইলে মিঠা লাগে না তিতা লাগে? মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, ইমানদারের মৃত্যুটা তেমনি মিঠা। মায়ের কোলে দুধ পান করা শিশু যেইভাবে দুধ পান করতে করতে মৃত্যুবরণ করে, ইমানদারের মৃত্যুটা তেমনি সুন্দর হবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন থেকে ইমানদার বিদায় নেবে, টেরও পাবে না, কিন্তু ইমানদার মৃত্যু হবে বড় কষ্ট, বড় কঠিন। চোখ মুখগুলো বড় বড় করে পেশাব পায়খানা করে ফেলে দেয়। দেখেন না বাজান, মৃত্যুর 6 মাস আগে
থেকে জবানটা বন্ধ হয়ে যায়, শরবতগুলা মিশ্রি গুইলা মুখের ভিতরে চামচ দিয়ে ঢুকে দেয়, খাওয়ার শক্তি নাই, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়। কথা বলে ঠিক না? এ বাজার মৃত্যু বড় করতে হবে আপনাকে আমাকে, আমরা কেউ দুনিয়ার জমিনে চিরকাল বেঁচে থাকবো না। আল্লাহ ডেকে বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কি না? সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন মৃত্যু আপনাকে আমাকে ধরবে, মৃত্যু থেকে পালানো যাবে। ছোট ভাই আসতেছে, কষ্ট হচ্ছে আপনাদের? প্রধান অতিথির ছোট ভাই এসেছেন, আল্লাহ তাকে কবুল করেন, জোরে বলেন আমিন। সামনের দিকে যাই, যে কথা বলতে যাচ্ছিলেন একটু মনোযোগ দিয়ে গুনাহগারে কথাগুলো শুনে যান বাজান গো আমার। তাহলে মৃত্যু আসবে, মৃত্যু থেকে পালানো যাবে, জোরে বলেন যাবে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। বাজান গো, দুনিয়ার জীবন কারো চিরস্থায়ী জীবন নয়, এই জীবন শেষে আপনাকে আমাকে সবাই পরকালের সফরে যেতে হবে। ও বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, ও নবী মুসা, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছে? আল্লাহ নবী মুসা ডেকে বলেন মৃত্যুর যন্ত্রণা আমার কাছে এমন মনে হয়েছে জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়েছে। বলেন আল্লাহু আকবার। আপনার আমার প্রিয় নবী যেদিন ইন্তিকাল করবেন, নবী অসুস্থ শুয়ে আছেন, দরজায় মালাকুল মউত আর জিবরাইল দাঁড়ায় আছেন। নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল সালাম দিয়ে বলেন নবী গো, আজকে শুধু আমি একাই আসি নাই, আমার সাথে এসেছেন আসমানের আরেকটা ফেরেশতা, নাম হলো আজরাইল মালাকুল মউত। সেই ফেরেশতা দুনিয়ার কারো কাছে ঢোকার সময় প্রবেশের অনুমতি নাই না। বলেন আল্লাহু আকবার। নবী অসুস্থ, হযরতে ফাতেমা জোরে কান্নাকাটি করে, ফাতেমার চোখের পানি নবীজি সহ্য করতে পারলেন না, ডেকে বলে মা ফাতেমা আর কান্না করিস না রে মা, আয় আমার কাছে আয়। এই কথা বললেন। হযরতে ফাতেমা যখন নবীজির মুখের কাছে কান লাগায়া দিলে, নবী ডেকে বলে মা ফাতেমা কান্না করিস না মা, আমার ইন্তিকালের পরে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার বল। হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলে, ও আমার মেয়ে, তোমার আব্বা জান কি এমন কথা বলেছে যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলে, মা, আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আমি বুঝতে পেরেছি বাবার ইন্তিকালের পরে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নেব। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী আপনি প্রবেশের অনুমতি দিলে আমরা ভিতরে প্রবেশ করব। নবী ডেকে বলে, মা ফাতেমা দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। মালাকুল মউত আর জিবরাইল প্রবেশ করলেন। মালাকুল মউত বিশ্ব নবীর কাছে উপস্থিত হয়ে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি এখন কেমন আছেন? নবী ডেকে বলে, মালাকুল মউত দেখতেই পাইতেছো আমি এখন অসুস্থ। ডেকে বলে, নবী আল্লাহ আমাকে বলেছেন আমার বন্ধু যদি অনুমতি দেয় তাহলে বন্ধুর জানটা কবজ করবা, আর না হলে আবারও তুমি ফেরত আসবা। এখন আপনার অনুমতি পাইলেই সবকিছু হবে। নবী ডেকে বলে, আজরাইল আমি যদি না করি আবার চলে যাইবা, তারপরে কি আর আসবা না? ডেকে বলে, নবী অবশ্যই, আল্লাহ তাআলা যখন হুকুম দিবেন আবারও চলে আসবো। নবী ডেকে বলে, আর আসতে হবে না, আজকেই তুমি তোমার কাজ সেরে নাও। মালাকুল মউত এইবার পুরোটা প্রস্তুতি গ্রহণ করে নবীজিকে বলেছেন, নবী আপনি অনুমতি দিলে আপনার জানটা আমি কবজ করব। নবীর শুয়ে আছেন, নবীর দিকের ওপরে বুকের ওপরে যখন আজরাইল দুইটা হাত রেখে দিয়েছে, নবীজি ডেকে বলে, আজরাইল রে আর সহ্য হয় না, তাড়াতাড়ি হাত দুইটা নামায় আনে। নবী অজরে কান্না করতেছেন, আর ডেকে বলেন, আজরাইল রে যদি এই ওই মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না, যে নবী ইন্তিকালের পূর্বে পর্যন্ত মৃত্যুর কথা ভুলে
মৃত্যুর পূর্বে পর্যন্ত উম্মতের কথা ভুলে যায় নাই, বলেন আল্লাহু আকবার। আপনার আমার নবী কেমন নবী পাইছি বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাই, নবী ডেকে বলে মালাকুল মউত রে, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না, আমার কাছে ওয়াদা দে, এ মালাকুল মউত ওয়াদা দে, আমার উম্মতদেরকে এত কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে নবী, আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন খবরদার আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। নবী আপনি বিশ্বাস করেন, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আজকে আমি আপনার জানটা কবজ করার চেষ্টা করতেছি। ও নবী, নবী গো, আপনার কাছে আমি ওয়াদা দিলাম আপনার উম্মতের জানটা আমি সহজভাবে কবজ করব, বলেন আল্লাহু আকবার। যে নবী উম্মতের পাগল মৃত্যুর পূর্বে পর্যন্ত উম্মতের কথা ভেবেছেন, এইবার দ্বিতীয়বার যখন মালাকুল মউত নবীজির বুকের উপরে জানটা কবজ করার জন্য হাত রেখে দিয়েছেন, নবী আবার ডেকে বলে মালাকুল মউত রে, আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা নামায়া নাও। আমার নবী কেঁদে কেঁদে ডেকে বলে মালাকুল মউত রে, আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা কেমনে মৃত্যুর যন্ত্রণা সহ্য করবে? বাজান গো, আপনার আমার সকলের মৃত্যু হবে, মৃত্যু থেকে আমরা কেউ পালাইতে পারবো না, মৃত্যু হবে, এটাই চির সত্য কথা, সবাইকে বিদায় নিতে হবে। এই জন্য আল্লাহ ডেকে বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ ডেকে বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময় আমি আল্লাহ পাক দিলাম, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো, কার আমল কত বেশি উত্তম। যার আমল ভালো তার আখিরাত ভালো, কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য নেক আমল করে কবরে যেতে হবে। নবীজি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেছেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। এই জাহান্নামের আগুনের গর্তে যদি একবার কেউ পড়ে যায়, বাজান গো আমার, যেই জাহান্নামের আগুনের গর্তে একটা পাথর ছেড়ে দিলে 70 বছর সময় লাগে নিচে পড়তে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহগারের কারণে, অপরাধের কারণে একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই। বাজান গো, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি জাহান্নামের আগুনের। বাজান গো, দুনিয়ার আগুন তো সামান্য আগুন, ওই জাহান্নামের আগুন যদি একবার কারো দেহে লেগে যায়, মনে হয় কলিজাটা পুরে ছাই হয়ে যাবে, দেহটা পুড়তে পুড়তে কয়লার মতো কালো হয়ে যাবে। ওই জাহান্নামের আগুন, কবরের আযাব, মৃত্যুর যন্ত্রণা আমরা সহ্য করতে পারবো না। সেই জন্য নেক আমল করে জিন্দেগিটা কাটানোর দরকার আছে না নাই? এ কুড়িগ্রামের যুবকেরা তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে দিয়া যায়, এ যুবক, তুমি যদি এখান থেকে কক্সবাজার সফরে যাও, তুমি একটা ব্যাগ সাজাও, ওই ব্যাগের ভিতরে ডায়েরি থাকে, তোমার প্রয়োজনে কাপড় থাকে, প্রেমিকার কথা বলে প্রেমিকার ডায়েরি থাকে, নানান ধরনের অনেক কিছু দিয়া তুমি তোমার ব্যাগটাকে সাজাইছো, মোবাইল চার্জার দিয়ে সাজাইছো। যুবকরে 7 দিনের সফরের জন্য তোমার একটা ব্যাগ লাগে, কথা বলে সফর মাত্র কয়দিন? 7 দিনের সফরের জন্য একটা ব্যাগ সাজাইতে পারলা যুবকরে, পরকালের সফরের শুরু আছে, শেষ নাই, কথা বলেন না কেন? সেই পরকালের সফরে যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে তোমার আমার আমল নামার একটা ব্যাগ তালাশ করা দরকার আছে না নাই? দেখো তো যুবক, তোমার আমলের ব্যাগের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, ওয়াজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত আছে কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছো কিনা, স্ত্রীর সাথে
ভালো ব্যবহার করেছো কিনা আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে যুবক রে ঘুমানোর আগে 2 মিনিটে বালিশে মাথা রেখে দেখো জীবন দশায় কি কি তুলুটি করেছো, কি কি অপরাধ করেছো, কতটুকু নিয়ে কামল করেছো। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে, আল্লাহর আদালতে দাঁড়ানোর আগে নিজের জীবনের হিসাব নিজেকে একটু চিন্তা ভাবনা করে করার দরকার আছে না নাই? তাহলে নেক আমল করে কবরের জিন্দেগি সাজাইতে চান কারা কারা? 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, উত্তম আমল করবেন, আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে বেঁচে থাকবেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখা। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের মৃত্যুর যন্ত্রণা সহজ করে দেন, জোরে বলেন আমিন। কবরের সলজব সহজ করে দেন, জোরে বলেন আমিন। মসজিদের জন্য সিমেন্ট দিলাম, মসজিদটা সুন্দর করার জন্য আমাদের অন্তরের তাকওয়া সুন্দর করে কোরআনের হেদায়েতের নূর দিয়া আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ভাইয়ের আমার কথা শেষ হয়েছে, আরো কয়েকটা মিনিট লাগবে, আমরা এখন আসরে নামাজ আদায় করব। আবার এদিকে স্লিপ দিয়েছেন হুজুর, 2 জন অতিথি আছেন, তারা কিছু বলবেন। কথা কন, সময়টা একেবারে নিকটবর্তী, মানে আরো তো 2টা কথা বাকি আছে, তাই না? ওগুলো বলতে গেলে তো সময় লাগবে। যাই হোক, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হয়েছেন না? আসরের নামাজ পড়ে আবার হবে বেটা আছে, তোমার মতে লুকিত দরকার, পরের মাহফিলে জামার খাওয়াই নেব না। আচ্ছা, আল্লাহ আমাদের হেদায়েতের জন্য যতগুলো বক্তব্য দিয়েছি বক্তা শ্রোতা সবাইকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন।